আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় শনিবারের আয়োজন অনুধ্যান পর্ব 64। আজকের যে অনুধ্যান পর্বটি আপনারা সরাসরি সম্প্রচারণ দেখতে পাচ্ছেন মাস্টার উইদিন বেঙ্গলির ফেসবুক চ্যানেলটি থেকে। এছাড়াও পরবর্তীতে এটি রেকর্ডেড ভার্সন আপনারা মাস্টার উইদিন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিতেও দেখতে পারেন। যারা এই মুহূর্তে মাস্টার উইদিন বেঙ্গলিতে যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। এবং অনুষ্ঠান শুরুর পূর্বেই জীবন পথে সারথি পরম দয়ালের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানটি আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ভারতীয় সময় 7টা, বাংলাদেশ সময় 7:30 আজকে আমাদের সাথে এই অনুধ্যান পর্বে যিনি যুক্ত হবেন, খুব সুন্দরভাবে আমরা অনেকবার তার মুখে এবং তার গলায় বিভিন্ন সময়, বিশেষ করে মাস্টার উইদিন বেঙ্গলিতেও ইষ্টমূলক এবং ভাবমূলক গান শুনেছি। তিনি আজকে আমাদের সঙ্গে অন্য ভূমিকায় যুক্ত হচ্ছেন। কেষ্টপুর কলকাতা থেকে আমাদের সঙ্গে শ্রদ্ধেয় শ্রী সন্তোষ কুমার ব্যানার্জি দাদা আমাদের সাথে যুক্ত হবেন। যে বিষয়টি হচ্ছে যোগী পরম বিভূতি পুরুষোত্তম কেন্দ্রিক সুরত শব্দ যোগ। চলুন আমরা তাদেরকে যুক্ত করে নিই আজকের এই অনুষ্ঠান পর্বটিতে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। শ্রদ্ধেয় দাদাকে আমরা যুক্ত করে নিয়েছি। শ্রদ্ধেয় দাদাকে মাস্টার উইদিনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আমার আন্তরিক রাজনীতিতে জয়গুরু জানাচ্ছি। জয়গুরু দাদা, কেমন আছেন? জয় গুরু কৌশিক, খুব ভালো আছি ভাই, পরম দয়ালের আশীর্বাদে। মাস্টার উইদিন চ্যানেলের এই উদ্যোগ, এই পরিবেশনা এবং এই যে অনুধ্যান পর্ব, আমি প্রতিবারই ব্যস্ত থাকি বা যেভাবেই থাকি মিস করতে পারি না। রেকর্ডেড ভার্সনটাও অন্তত একবার করে দেখতে ইচ্ছা হয়। সত্যি আবেগ প্রথিত অন্তর থেকে সবাইকে আমার আনন্দিত জয়গুরু, যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা। অসম্ভব সুন্দর একটি মাধুর্যপূর্ণ গলার আওয়াজ ওনার, এবং ওনার এর সাথেও আরো অনেক খুব কর্মকাণ্ডের সাথে উনি যুক্ত, যেটা আমাদেরকে ইষ্টময় করতে তুলতে এবং অবশ্যই আমাদেরকে ইষ্টমূলক কাজে প্র্যাকটিক্যালি যুক্ত হতে উনি বরাবরই উদ্বুদ্ধ করেন। এবং সেইভাবেই উনি আজকে যে বিষয়টি নিয়ে আমাদের সামনে বলবেন এবং আমরা যারা যুক্ত আছি তারা সেই বিষয়টিতে ওনার কাছ থেকে জানবো, শুনবো, ইষ্টময় ভাবিত হব। সেই বিষয়টি হলো যোগেই পরম বিভূতি
পুরুষোত্তম কেন্দ্রিক সুরত শব্দযোগ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামটি আপনাদের প্রত্যেকের মধ্যে শেয়ার করে পৌঁছে দিন, এবং যারা যুক্ত হচ্ছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ারের মাধ্যমে এবং আমাদেরকে আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং আপনাদের যদি জিজ্ঞাসা বিষয় থাকে মাস্টার উইদিন বেঙ্গলির এই ফেসবুক লাইভটি কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের জিজ্ঞাসা বিষয়ে আপনাদের মতামত আমাদের মধ্যে পৌঁছে দেবেন, এই অনুরোধ রাখছি। দাদার কাছে আমরা যেতে চাই এই বিষয়টি নিয়ে, যে সুরত শব্দযোগ এবং যে আজকের যে বিষয় যোগেই পরম বিভূতি পুরুষোত্তম কেন্দ্রিক সুরত শব্দযোগ, সে বিষয়টি নিয়ে সত্যি দাদার কাছে অনুরোধ রাখছি আজকের এই বিষয়টিতে আপনার এই যথাযোগ্য উপস্থাপন রাখবার জন্য। ভাই কৌশিক, যেই সুরত শব্দ যোগ অর্থাৎ যোগের যা পরিপূর্ণতা, যা সার্থকতা, তা তো যোগ পুরুষই একমাত্র তার সঠিক বর্ণনা বা তার আচার আচরণ দ্বারা যুগোপযোগী আচার্যের মাধ্যমে আমাদের দিয়ে এসেছেন। আমি বড়ই অপটু কথক, তাও চেষ্টা করব যেটুকু পারি বা যেটুকু বুঝি আমার এই ক্ষুদ্র বোধ দিয়ে সেটুকু বলা। আজকের দিনে যোগ বা বিভূতি এই শব্দগুলো সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহাল আমরা। বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবসও পেরিয়েছে কিছুদিন আগে। সারা দেশে এক যোগময় সাড়া আমরা দেখতে পাই। প্রাচ্যের এই সভ্যতাকে পাশ্চাত্যে যিনি ছড়িয়েছিলেন 1800 শতাব্দীতে, সেই বীর সন্ন্যাসীর কথাও যদি ভাবি, তাহলে সেই 1800 শতাব্দীর সেই ঐতিহাসিক সময়ে যখন বিজ্ঞানের রেনেসাঁস এসছে, কটেজ শিল্প থেকে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল শিল্প তৈরি হওয়া শুরু হয়েছে, পাশ্চাত্যের সে এক বিশাল মেলার দিন ছিল। তারই মধ্যে এক ধর্ম অধিবেশনে এক বীর সন্ন্যাসী দর্প ভরে এই প্রাচ্যের এই যোগ বিভূতির কথাই বলে গেছেন। অনস্বীকার্য স্বামী বিবেকানন্দের কথাই বললাম এখন। এবার এই যোগের কথাই বলতে গেলে বলতেই হয় যে এই ইতিহাস এর কিছুটা ব্যাকগ্রাউন্ড যেটুকু আমি আমার ক্ষুদ্র বোধ দিয়ে জানার চেষ্টা করেছি। পুরুষোত্তম কেন্দ্রিক এই জীবনযাপনে আসার পরেই এই বোধ এবং এই চিন্তা আমার ভেতরে প্রকাশ পায়। কোথাও যেন মনে হয়েছিল এর রুট জানতে হবে। কৌলিক প্রথা, কৌলিক আচারের ভেতরে যে সত্যতা, যৌগিক ঋষিদের যা যা তারা নিজেদের জীবন দিয়ে অনুভব করে আমাদের জন্য গ্রথিত করে গেছেন গ্রন্থাগারে, তার সূত্র খুঁজতে খুঁজতে পাই সুরত শব্দযোগ। এটা পেয়েও ছিলাম প্রথম গীতা প্রেসের লেখা একটি বই কল্যাণ যোগাঙ্ক, সেখান থেকে, যেখানে বিভিন্ন শব্দ যোগের বিভিন্ন যোগের কথা উল্লেখ করা হয়েছে। পরম দয়ালের পুরুষোত্তম প্রণীত দীক্ষায় যেদিন দীক্ষিত হই এবং যেদিন এই সব নামেরই মন্ত্রে এবং এই নামেরই মননে যখন অনুভব করলাম যে আমার এই অনুভবের স্তর থেকেও আরো আগের স্তরেও যাওয়া যায়, সেই স্তরে যাওয়ার সাথে সাথেই চিন্তা এলো এর সূত্র, এর যোগসূত্র ধরার চেষ্টা করলাম। যোগ বলতে আমি সেই যোগসূত্রই বলার চেষ্টা করবো অল্প বিস্তর আমার সীমিত জ্ঞানের মাধ্যমে। একবারে কেন্দ্রে যে মানুষটি এর সুরত শব্দযোগের প্রাণ স্বরূপ আজও ইতিহাসে জ্বলজ্বল করেন, আজকে তথাকথিত এই 2025-এর আধুনিক সমাজেও আমরা তার মতো আধুনিক হতে পারিনি। আমি উল্লেখ করব তার নাম, যাকে দাস কবির তিনি বলতেন, নামের আগে দাস যুক্ত করতেন। ছিলেন গুণৎকার, সুতো বুনতেন। 1460 তার জন্ম। তৎকালীন সমাজের সংস্কারের বেড়া জালে যে আমাদের আর্য ঋষি পরম্পরার যা যোগ বিভূতি, তা অনেকটাই পথভ্রষ্ট। সমাজ সে সময় সংস্কারের বেড়াজালে বদ্ধপরিকর। সেইখানেই কবিরের সেই যুগের আবির্ভাব। সেই যুগেই কবির বলতে শুরু করেছিলেন, তারই ভাষায় বলতে আরো সুবিধা হবে, বলতেন কবিরা কুয়া এক হ্যায় পানি ভরে অনেক, भांड में ही भेद है और पानी सब में एक। এখানে এর সূত্রপাত এবং এর ব্যাপ্তি পাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের
জীবন চলনার প্রণালীতে সুরতের শব্দযোগ এবং সুরত মাধ্যমেই এই শব্দের বিস্তার, শব্দের বৈজ্ঞানিক অর্থে আমরা যা দেখতে পাই, যা জানতে পারি, দুটি বস্তুর সংঘাতের ফলে যে কম্পন উৎপন্ন হয় তাকেই শব্দ বলে আমাদের কানে গোচর হয়। তারও আবার বিজ্ঞান বলে কিছু স্তর আছে, এত থেকে এত ডেসিমেল পর্যন্ত আমাদের কান নিতে পারে, আমাদের কর্ণপটহে সেরকম ক্ষমতা, তার থেকে বেশি বা তার থেকে কম আমরা শুনতে পাই। আবার যারা শুনতে পায় সেরকম প্রাণীও দেখেছি সমাজে আমরা, যেগুলো মানুষেতর প্রাণীর মধ্যেও সেরকম ক্ষমতা ঈশ্বর দিয়ে রেখেছেন। কুকুর বা বেড়ালের কান দাঁড়িয়ে যায় যখনই কোনো একটা আমাদের যে ডেসিমেলের সাউন্ড আমরা পাই তার থেকে বিলো ডেসিমেল 5-7 ডেসিমেলের সাউন্ডও তারা শুনতে পায়। এ তো গেল সংঘাতের শব্দ, কিন্তু সংঘাত না হওয়ার ফলেও কিছু শব্দ আছে যেটাকে অনাহত শব্দ বলা হয়েছে। তাই কবিরের নাম নিয়ে এই যোগসূত্রের রুট ধরার চেষ্টা করব। কবির যখন যোগসূত্রের এই সুরত শব্দ যোগের কথা বলা শুরু করলেন, যখন কবির বললেন যে সেই অগম লোক আছে, যখন আমরা ত্রিলোকের কথা বলি, যখন আমরা বৈকুণ্ঠ লোকের কথা বলি, সেই সময় কবির বললেন যে এক অগম লোকও আছে। কবিরের বাণীতে পাই আমরা ইক বাত अघम की जो कहन सुनन की नाई, जो जाने सो कहे नहीं और जो कहे सो जाने নাই। কি অদ্ভুত তার ব্যাখ্যা, কি অদ্ভুত তার ভাবের বিস্তৃতি, যা সত্যি আমার এই ক্ষুদ্র মানুষে আমি আসতে পারিনি, জানতে পারিনি। চেষ্টা করছিলাম তারই সূত্র ধরার, যখন দেখতে পেলাম শ্রী শ্রী ঠাকুরের দীক্ষার মাধ্যম ছিলেন বিশ্বজননী মাতা মনমোহিনী এবং হুজুর মহারাজ। সেই দয়ালবাগের শ্রী শ্রী মা যেভাবে দীক্ষিত হয়েছিলেন, দেখো এটাও কিন্তু সেই যোগসূত্রই, সেই অনাহত শব্দের যোগসূত্র, যা সেই সময়ের মাতা মনমোহিনীর সেই আকুণ্ঠ আবেগের মাধ্যমে ওনার ধরা দিয়েছিল। এও শব্দ তরঙ্গ ধরার মতোই একটা ধরা পাওয়া, যেটি যে এখন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটি মা, মেয়েকে মাই বলে সম্বোধন করি আমরা, শ্রী ঠাকুরের প্রণালী এভাবেই শিখেছি, তারই কাছেই তার গুরুদেবের হঠাৎ তিনি চিত্র রূপ দেখতে পান এবং সেখানেই ভেসে ওঠে সেই শব্দ, সেই অনাহত শব্দ যার কথা বলছি। রুটটা কবির বললাম এবং এক্সপ্যানশনটা তার ফুল এক্সট্রিম হলো যখন শ্রী শ্রী ঠাকুর তার নরলীলা এলেন এই পৃথিবীতে। মায়েরই গর্ভে যখন পুরুষোত্তম এলেন, যখন কবির এসেছিলেন সে সময় ব্রাহ্মণ্যবাদ বা শুদ্ধ ব্রাহ্মণ্যবাদের এক অবনতির সময়, সেটা ইতিহাসের। শ্রী ঠাকুর তাই সেই আর্য ঋষিবাদকেই আবার পুনরুদ্ধার করলেন, কিন্তু মাধ্যম হলো কি অভিনব যোগসূত্র, এই সুরত শব্দ যোগের মাধ্যমে। তাই যজন যাজন ইষ্টবৃত্তির কথাই তিনি নিয়ে এলেন, তাই কর্মের মাধ্যমে ধর্মকে পরিবেশন করলেন। এবং আমার যা বিশেষভাবে আকৃষ্ট করেছিল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় উদ্বুদ্ধ করেছিল, যাতে আমি সাদামাটা বাংলায় জানতে পারি যে ধর্ম বলে তাই নিজের বাঁচা বাড়ায় যখন অন্যে যোগান পায়। তো এই শব্দ যোগ, এবং আমি পাবনার যেটুকু ইতিহাস জানতে পারি বা অধ্যয়ন করি, খুব সংক্ষিপ্তই সেই অধ্যয়ন, খুব ব্যাপ্তি নেই আমার সেই অধ্যয়নের, তার মধ্যেই জানতে পারি শ্রী শ্রী মা মনমোহিনীও তাই করতেন। খুব কড়া ভাবে তার নির্দেশ ছিল ভোরের ধ্যান এবং নামের উপরে। আশ্রমবাসী এবং এই সৎসঙ্গ মুভমেন্টের সেই গোড়ার ইতিহাসে আমরা দেখতে পাই মায়ের সেই কঠোর নিয়মানুবর্তিতা, এবং তারই পৃষ্ঠপোষকতায় পুরুষোত্তম তার এই ভাবধারাকে নিয়ে প্রথম যে সৎসঙ্গ আন্দোলন শুরু হয় পাবনায়। এই নামের অদ্ভুত ক্ষমতায় কোনোবার দিনে একাহারে থেকেও বিপুল সংখ্যার কর্মীরা কর্মের মাধ্যমে সৎসঙ্গের যে আন্দোলন শুরু করেছিলেন, এবং তার যা ব্যাপ্তি, তা দেশের বড় বড় রাষ্ট্রনায়ক, এমনকি আমি আমাদের শ্রদ্ধেয় মহাত্মা গান্ধীরও কথা বললে ভুল বলা হবে না,
শ্রীয়ার দাসের মাধ্যমে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন আশ্রমে আসার জন্য, এবং চিত্তরঞ্জন দাস বলেছিলেন আমার ঠাকুরকে যেন একবার আপনি দেখে আসেন গান্ধীজি। তার কথার মধ্যেও জানতে পারি সেই সময়কার আশ্রমের কাহিনী। যাই হোক, আমি টপিকটাকে আর এলাবোরেট না করে এদিকে আবার ফিরে আসি। শ্রীসীমা এটাই খুব জোর দিতেন, নিজেও যা করতেন লোকে করার জন্য উদ্বুদ্ধ করতেন। এই শব্দযোগ, সকালের ভোরের উঠা ধ্যান, তার জীবনের প্রত্যেকটা দিনের জীবন শৈলীর মধ্যেই এর কোনো ব্যতিক্রম কোনোদিন কেউ দেখেননি। শ্রী শ্রী ঠাকুর লীলাময় পুরুষোত্তম হয়ে লীলা করে গেছেন। তার ৮০ বছরের ভাগবত জীবন তার প্রমাণ আমাদের সামনে রয়ে গেছে। সেখানেও তাকে বারবার বলতে শোনা যায়, এমনকি সেই সময়কার আরেক ব্যক্তিত্ব বা মহৎ চরিত্র, আমি শ্রী পঞ্চানন সরকারদার নামও অবশ্যই করব এখানে, যিনি একাধারে এক পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, বিপুল পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। সে পঞ্চানন সরকারদাকেও শ্রী ঠাকুর কিভাবে তার জীবনের মূল পাল্টেছিলেন এই সুরত শব্দযোগ, এই শব্দের মাধ্যমে, এই অনাহত শব্দের নামের মাধ্যমে। পঞ্চানন্দার লেখা আমার জীবনের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বইটি সত্যিই আমার কাছে এক অদ্ভুত অনুভূতির জায়গা, এবং একবার না হয়েও বারবার পড়তে ইচ্ছা করে। একটা সাদামাটা জীবনের মানুষ, তথাকথিত ডিগ্রিতে আমরাও আজ শিক্ষিত হই, শ্রী ঠাকুর সেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক না হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই স্নাতকোত্তর উপাধি অর্জন করেছিলেন। তারই কথায়, তারই ব্যাখ্যায় যেটা আমরা জানতে পারি, যেরকম প্রকৃতি যে যাই করি আমরা, সেই করার উপর দিয়েই তার সেই প্রাপ্তিকে প্রকৃতি নিয়ে এনে দেন। পঞ্চানন্দাও সেইভাবেই তখন সেই নামের মাধ্যমে তার সেই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে তার সেই আধ্যাত্মিক অনুভূতির তিনি ব্যাখ্যা করে গেছেন। সুরত শব্দযোগের এক অদ্ভুত মহিমা, যেখানে শব্দকে আমরা ঘাত প্রতিঘাত নয়, অনাহতের মাধ্যমে অনুভব করতে পারি। শ্রী ঠাকুরকে বলা হয়েছে, যখন বলা হতো কেউ বলতেন ঠাকুর ধ্যানের মাধ্যমে তো ওম শব্দকে শোনা যায়, এও এক অনাহত শব্দ। সৃষ্টির যখন কোনো কিছুই ছিল না, আমি প্রত্যেকটি পুরাণ বা আদিখণ্ড সৃষ্টিখণ্ডে আমরা দেখতে পাই যে সৃষ্টির আগে এবং সৃষ্টির যখন পরম ব্রহ্ম ঈশ্বর যখন নিজেকে ব্যক্ত করলেন, সে ব্যক্তির প্রথম ধ্বনি প্রণব ওম হিসেবে আসে। যোগীদের ধ্যানেও সেই ওম দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়। তারা সে অনাহত ওমকে যখন বলতেন, শ্রী ঠাকুর একাধিকবার বলেছেন ওম এই তো সেই কাছে, উঠতে হবে তারও উপরে। তাই পৌঁছে গেলাম আবার সেই কবিরের আঘম লোক একদিন। কি অদ্ভুত, আঘম মানে যা যাওয়া যায় না, সেখানে যাওয়ার কথা তিনি বলেন, কিন্তু হ্যাঁ যুগোপযোগী ভাবেই বলেন। শ্রী ঠাকুর তাই সেই শুদ্ধ ব্রাহ্মণ্যবাদ দিয়েই, সেই শুদ্ধ আর্যবাদ দিয়েই আবার নবরূপে তা পরিবেশন করলেন, দেখালেন আর্য ঋষিদের কোথাও কোনো গলদ ছিল না। তাদের পরিবেশনায়, অনুভূতিতে, বেদের কোনো লিখনীতে, উপনিষদের কোনো শুক্তিতে কোথাও কোনো গলদ ছিল না। গলদ ছিল তার পরিবেশনায়, এবং তার পরিবেশন করে যারা আচার আচরণ করে সেটাকে সমাজে নিয়ম কানুনে বর্তিয়ে তার চলমান জীবন নিয়ে চলেছেন, তাদের মধ্যে গলদ ছিল। এবং সেই ত্রুটি বিচ্যুতিতেই সমাজ বারবার আটকেছে, সমাজে বারবার ঢুকেছি আমরা, এবং সেইখান থেকেই যা কিছু ত্রুটি বিচ্যুতির জন্ম হয়। আর্যবাদের কথায় আসতে গেলেই দেখতে পাই আমরা সেই ইতিহাসের সেই সময় যেখানে রাজার পুত্র গুরুগৃহে যাচ্ছেন, এক দরিদ্র ব্রাহ্মণের পুত্র সুদামাও গুরুগৃহে যাচ্ছেন, আবার শ্রীকৃষ্ণ নন্দবালাও গুরুগৃহে যাচ্ছেন, পুরুষোত্তম শ্রীরামচন্দ্র গুরুগৃহে শিক্ষা লাভ করছেন। আবার তদানীন্তন সমাজের যে ধোপা, যে মেথর, যে মুচি, যে কামার, প্রত্যেকেই যাচ্ছেন গুরুগৃহে সেই ব্রহ্মচর্য পালন করার জন্য। দেখতে গেলে শ্রী ঠাকুরের আলোকেই দেখতে পাই আমরা আজকের সমাজের যা কিছু সমস্যা,
আমি বলতে পারি এমন যাবতীয় সমস্যা যদি আমরা লিস্ট করে ফেলি এবং সেই লিস্টের যদি একটা কোনো সলিউশন আমরা একটাই লাইনে যদি আনতে চাই, তাহলে এই চতুরাশ্রমের প্রথম আশ্রমেই ছিল ব্রহ্মচর্য। দেখুন, ব্রহ্মচর্যে যখন একটি মানুষ তার জীবনের ইনিশিয়াল 20 বছর 21 বছর পার করে গুরুগৃহের মাধ্যমে, আচার অনুষ্ঠানের মাধ্যমে, যদি সত্যিই সেরম ভাবেই আজও সমাজে সেই যোগকে আমরা আনতে পারি, তাহলে দেখুন যা যা আমরা লিস্ট করছি, যা যা সমস্যা বর্তমান সমাজেই হোক, তদন্তের সমাজেই হোক, তৎকালীন সমাজেই হোক, তা কিন্তু ইনিশিয়ালি মিটিগেট হয়ে যায়। তাই আবার বলি, সুরতের এক অদ্ভুত ধারা, সুরতের ইংরেজি শব্দ যেটা আমরা এই ডিকশনারিতে পাই, শ্রী শ্রী ঠাকুরের অভিজ্ঞতায় ব্যক্ততে তা অনেক অনেক বিস্তৃতি লাভ করেছে। শুধু এই শব্দিক অর্থে না গিয়ে যদি আমরা জানতে চাই যে আমাদের জন্মের আকুতি সেই সুরত থেকেই হয়, যেমন গীতায়ও বারবার ব্যাখ্যায় পাওয়া যায় যে জীবাত্মা যখন দেহ ত্যাগ করে মন, বুদ্ধি আর সংস্কার নিয়ে ত্যাগ করে। শ্রী ঠাকুরকেও এটা বলতে পাওয়া গেছে, তার বাণীর মধ্যেও পাওয়া গেছে। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়, ঠাকুর মরার পরও কি কেউ বেঁচে থাকি আমরা? ঠাকুর বলেন, হ্যাঁ, সেটাও একটা জীবন। সে জীবনটাই স্থূল শরীরের জীবন থাকে না, সে জীবনটাই থাকে, সে জীবনটা এই স্থূল শরীরের পরেও একটা সূক্ষ্ম শরীর থাকে, একটা লিঙ্গ শরীর থাকে আমাদের। এবং যেই সংস্কার নিয়ে জীবাত্মা দেহ ত্যাগ করে, পরবর্তী দেহ সেই সংস্কার অনুযায়ী পায়। পঠন পাঠনের অপটুতার জন্য হয়তো আমার ব্যাখ্যায় কোনো ত্রুটি বিচ্যুতি হলে সেটা একান্তই আমার। আর যা কিছু এই পরিবেশনের মধ্যে তার কথা তুলে ধরতে পারি বা পারছি, তার কৃতিত্ব সম্পূর্ণ তারই। এবার জানি না আর সুরত শব্দ যোগ সম্বন্ধে আর এর বিস্তৃতি আর কিভাবে বলবো, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমার মনে হলো বলার, তাই বলার চেষ্টা করলাম। আবার তার একটু প্যারাফ্রেজ করে তার একটা সামারাইজ করার চেষ্টা করব যে সেই 1460-এ যেই আধুনিক পুরুষ জন্মেছিলেন, আজও সেরকম আধুনিক হতে পারিনি আমরা। তার বাণীর গভীরতা আজও সমানভাবে উজ্জ্বল, সমানভাবে তাৎপর্যপূর্ণ সমাজে, এবং তার ব্যাপ্তি হলো বর্তমান যুগ পুরুষোত্তমের দ্বারা, যিনি নিয়ে এলেন আর্য ঋষিবাদ, যাকে কবির সে সময় সমাজকে পথ দেখাবার জন্য কিছুটা তার বাণীতেও তার উপেক্ষা পাওয়া যায়। যেন তিনি বলতেন যে মোলা হোকর বাং পুকারে, क्या तेरा मालिक बहरा है रे भाई, चींटी के पैर में भी पैजन बाजे, वो भी मालिक सुनता रे भाई। তাহলে ব্যাপারটা এরকম, কবির বলতেন যে এই যে তোমরা এই যে আমরা ডাকি ঈশ্বরকে, এই যে মাইকে প্রচার করি তাকে, যে মালিককে তোমরা ডাকছো, সত্যি কি তিনি কানে কম শোনেন? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় একটি ক্ষুদ্র পিপিলিকার পায়েও যদি একটি নুপুর পরানো হয়, তো সেই নুপুরের শব্দও তার কানে যায়। তো এই ছিল তার ব্যাখ্যা। কিন্তু যেহেতু যুগোপযোগী ধারার মাধ্যমে তিনি এসে ধর্মের সঠিক মূর্ত রূপ আনতে চেয়েছিলেন, এবং এই সুরত শব্দযোগের যখন গোড়াপত্তন করেছিলেন, সে সময় সমাজের তদান্তরিক অবস্থা তাই ছিল। মানুষের মধ্যে বদ্ধ ধারণা ছিল যে মৃত্যুকালে যদি আমরা বেনারসে যাই, কাশিতে যাই, তাহলে মোক্ষ লাভ হয়। কবির এখানেও বিদ্রোহ করলেন, এমন জায়গায় গিয়ে দেহত্যাগ করলেন যেখানে গেলে নাকি এরকম বাণী ছিল যে সেই জায়গায়, সেই স্থানে দেহত্যাগ করলে গর্ধব শ্রেণীতে জন্ম লাভ হয়, মেহার বলে যে জায়গাতে তিনি দেহত্যাগ করেছিলেন। তো এখানেও তার বিদ্রোহ ছিল সমাজের। কিন্তু কোথাও কোথাও আর্য ঋষিবাদের প্রতি তার কোনো বিদ্রোহ ছিল না, সমাজের বিকৃত পরিবেশনার বিরুদ্ধে তার বিদ্রোহ ছিল। তাই শ্রী ঠাকুর তাকে পিউরিফাই করলেন, শুদ্ধ সনাতন বাদকে নিয়ে এলেন, আর্য ঋষি বাদকে নিয়ে এলেন। কিন্তু হ্যাঁ, এই সুরত শব্দ যোগের মাধ্যমে যারই যা সমস্যা হয়েছে, পাবনাতে এরকম এক হাসপাতালও নাকি তৈরি করার কথা পায় পড়তে, যেখানে নামের মাধ্যমে হাসপাতাল করা হয়েছে। মুমূর্ষ রোগীকে ভক্তরা তার দেহ স্পর্শ করে অনবরত নাম করে গেছেন, এবং এই নামের মধ্যে অনেক অলৌকিক ঘটনা। অলৌকিক আমরা সেখানেই বলি যেখানে তার লৌকিক ব্যাখ্যা থাকে না, কিন্তু এখানে ব্যাখ্যা হচ্ছে সেই অনাহত শব্দের মধ্যে তাকে মিলিয়ে নেওয়া, যেখানে প্রাণ শক্তিকে আরো উদ্বুদ্ধ করতে পারি আমরা।
নামের মাধ্যমে প্রত্যেকটি কোর্স, প্রত্যেকটি সেল আরো বেশি ফাংশনাল হয়ে ওঠে। আমরা দেখতে পারি, জানতে পারি। যদি ব্যবহারিক জীবনে এইভাবে নামের মাধ্যমে অন্তত প্রত্যেকের যদি খুব প্রত্যুষেও না ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরেও যদি আধ ঘন্টা থাকতে পারি, এই অনাহত নামের, এই অনাহত স্তরের যতটা কাছে যেতে পারি, ততটা যেন ভাবের, ততটা যেন অনুভূতির স্তরগুলো স্পষ্ট হতে শুরু করে। তারই কথায় নামে আমাদের তীক্ষ্ণ করে, ধ্যানে আমাদের গ্রহণক্ষম করে। তাই নাম ওর ধ্যান এই সুরজ শব্দ যোগেরই বিস্তার, যা যুগ পুরুষোত্তমের মাধ্যমে আমরা প্রত্যেকেই সেই বিশাল ভাগ্যের অধিকারী। পূর্ব সংস্কার না হলে নাকি সদ্গুরু পাওয়া যায় না। তাই যারাই আছি আমরা বা যারাই শুনছি তাকে, যারাই পড়ছি তাকে, অধ্যয়ন করছি তাকে, নিয়ে চলার সামর্থ্য তিনিই তাকে দেন। যেটুকু সে সামর্থ্যে আমরা পেয়েছি বা পাচ্ছি, এটুকু নিয়ে চলতে পারলেই আমাদের এই জীবনের সার্থকতা। এবং যেমন তিনি বলেন, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, এই স্তর ক্রমে ক্রমে যেন উন্মুক্ত হতে থাকে আমাদের সাথে, মুক্ত করতে আমাদের। তবে এই মুক্তি সেই মুক্তি নয় যে মুক্তির চিরাচরিত ধারণা নিয়ে আমরা ছিলাম এতদিন। যে মুক্তি মানে কোনো দায়বদ্ধতা শেখায় না, যে মুক্তিতে কোনো কারুর প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার কথা বলে না, যে মুক্তিতে সবকিছু অ্যালুভ করে একটা কোথাও কোন এক প্রান্তে গিরিগহরে গিয়ে সাধনার কথা বলে, সে মুক্তি, সে মুখের কথা তিনি দিয়ে যাননি। তিনি দিয়ে গেছেন যে মুক্তির মাধ্যমে লক্ষ লক্ষ হতে হতে কোটি কোটি হয়ে উঠি আমরা, এবং এই কোটি কোটির মাধ্যমেই আরো বিস্তৃতি লাভ করি। আর দীর্ঘায়িত না করে কৌশিক, কিছু কি প্রশ্ন মনে হলো কেউ করছে? হ্যাঁ ভাই। আমাদের দাদা খুব সুন্দর লাগছিল, আনন্দের সাথে উপভোগ করছিলাম। আমাদের কমেন্ট সেকশনে একটি কোশ্চেন এসেছে সৎসঙ্গ বিজি ক্যাম্প কক্সবাজার থেকে। উনি জিজ্ঞাসা করেছেন, শ্রী শ্রী ঠাকুর কি নিজে এই যোগ শুরু করেছেন? এই বিষয়টিতে জিজ্ঞাসা আমি বললাম করেছেন। এটাই, আমি শুরু করলাম তাই বলতে যে এর রুট আমি নিয়ে গেলাম যে 1400 সেই শতকের কবিরের কথা বললাম। এই যোগের সূত্রপাত যেখান থেকে এসেছে, যে সময় সমাজে জাতি, ধর্ম, বর্ণ এই বিভাজনগুলো খুব বিরূপ ভাবে স্পষ্ট ছিল সমাজে। এক ঘাটের লোক এক ঘাটে জল পান করতেন না, এক মানুষ এক মানুষকে স্পর্শ করতেন না। সেই সমাজেই তার আবির্ভাব হয়েছিল। এবং শ্রী শ্রী ঠাকুর নিজে শুরু করেছেন কিনা আমার মনে হয় এটা প্রসঙ্গক্রমে না গিয়ে, যদি এই রুটটা যখন আমরা জানলাম এবং এই রুটের থেকে আমি আসলামও সেখানে, আমি যখন পুরুষোত্তমের কথা বললাম, আজকের যুব পুরুষোত্তমের কথা বললাম, আমি তাই শ্রী শ্রী মায়ের কথা বললাম, যিনি এই সুরজ শব্দ যোগের মাধ্যমেই নাম পেয়েছিলেন। এবং মা ছিলেন সেই নামময় চরিত্র, শ্রী শ্রী মাতা মনমোহিনী ছিলেন সেই চরিত্র। এবং সেই চরিত্র থাকার ফলেই তার সেই আচরণের মধ্যে দিয়েই কিন্তু পুরুষোত্তম এসেছিলেন তার কাছে, তার গর্ভে এসেছিলেন তিনি। যেরকম আজকের দিনই আমি মনে করি যে কলকাতায় এয়ারপোর্ট আছে বলেই প্লেনটা ল্যান্ড করছে। যদি এয়ারপোর্ট না থাকতো, আমি যদি মনে করি প্লেন যেখানে তো ল্যান্ড করাতে পারি না, তার প্রপার ক্লাইমেট দরকার। তাই সৃষ্টি হয়েছে কোথা থেকে তা আমি বললাম, কিন্তু সৃষ্টির পর তার ব্যাপ্তি হয়েছে কোথা থেকে সেটাও বললাম। খুব সুন্দরভাবে দাদা অলরেডি বলেছেন, বিষয়টিতে আবারও বললেন। যে আরো একটি কোশ্চেন ওয়েলথ ইন 60 সেকেন্ড থেকে এসেছে, সেটি আই এনজয়েড দিস চ্যানেল ভেরি মাচ। I have a question regarding this. Many companies are speaking about yoga, but here in West, yoga means something about exercise. Is it different from that? আশা করি দাদা প্রশ্নটা বোঝা গেছে। না বাংলাতেই বললে ভালো হয়। অবশ্যই 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 দাদা। তো if you answer my question in English. আমি প্রথমে একটা গ্রন্থের কথা উল্লেখ করেছিলাম যে যোগাঙ্ক বলে, কল্যাণের একটা গীতা প্রেসের একটি গ্রন্থ যেটা যোগাঙ্ক ছিল। So to answer this, if you can go through with yogank, all the yoga are being practices which are being followed by the seers or the yogis from the ages and ages.
তার একটা কমপ্লিট সলিউশন, দ্য কমপ্লিট টেক্সচার বুক বললাম আমি, তাই যোগাঙ্গ, আই এম গিভিং আ রেফারেন্স ফর দ্যাট। এবং সেখানে এরকমও হয়েছে যুগের পর যুগ ধরে ঋষিরা, মুনিরা, মুনি অর্থাৎ তাকে মননকারীরা কোনো একটা পন্থা, কেউ কোনো বিশেষ রং নিয়ে উপাসনা করেছেন, কেউ কোনো বিশেষ শব্দের মাধ্যমে উপাসনা করেছেন, কেউ কোনো যৌগিক ক্রিয়াকলাপের মাধ্যমে উপাসনা করেছেন। এবং যোগাঙ্কে এগুলো খুব সুন্দরভাবে তার ক্রম অনুযায়ী দেওয়া রয়েছে। যেমন যদি শব্দের কায়িক কিছু যোগের ব্যায়ামের কথা বলি, তো সেটাও এসছে পতঞ্জল যোগ মাধ্যমে আমরা পাই সেটা, যেটি আজকে বহুল প্রচলিত পতঞ্জল যোগ, যা আজকে আমরা স্বামী রামদেবের মাধ্যমে যেটা বিস্তৃতি লাভ করে আজ দেখতে পাই আমরা। আমি একসময় পৌঁছাই হরিদ্বারে সেখানে, এবং ইতিহাসের সেখানটাই জানার চেষ্টা করি যে ঋষি পতঞ্জল যখন যোগ আবিষ্কার করেছিলেন, বা যোগ আবিষ্কার বলবো না, তিনি যে পন্থা নিয়ে এসেছিলেন, এই যেগুলো শরীরকে আর কিভাবে সুস্থ রাখা যায়, শরীরের রোগ ব্যাধির উপশম করার জন্য কিছু কায়িক ব্যায়ামের কথা বলা হয়েছিল। এবং সেই ব্যায়ামগুলোই ছিল, তার কারণই এটাই ছিল যে আপনি কিভাবে সুস্থ থেকে স্বাভাবিক জীবনযাপন লাভ করে এই জীবনকে আরো ভালোভাবে উপভোগ করতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই তার মধ্যে ব্যায়াম একটি অঙ্গ, এক্সারসাইজ আর আ পার্ট অফ দ্যাট। But this exercise is all about the human body. What about the mind? Look, we can have a fit and fine human body, but without a defined mind and mentality, this body can do destruction or can create something, either creation. So that depends how we master over the mind. So here, master within is the name, very much, according to the subject we are talking and the question he has been asked. Thank you so much for the question. And I hope so I've been answered from my ability and my capability with a little try. Yes, so it's obviously a beautiful question as well as a complimentary answer. তবে এছাড়াও ইষ্টপ্রক্ত চ্যানেল থেকে এসেছে খুব এটি কোশ্চেন, যেখান থেকে বলা হয়েছে কিন্তু যোগ তো যোগ তো চারটে, তাই না? জ্ঞান, ভক্তি, এই রকম ধরনের কিছু বলছেন। দেখুন, এটা এই যে প্রশ্নটা এলো কৌশিক, যে যোগ চারটে, আমি জানি এই প্রশ্নটার সোর্স কোথায়, সেটা আমি বলতে চাইবো। সেটা হচ্ছে ভগবান শ্রীমদ্ ভাগবত গীতা এটা বলেছেন অর্জুন, যে চারটে যোগের কথা বলেছেন। তাহলে যদি জ্ঞান, ভক্তি, কর্ম, তো এবার কিন্তু শুধু চারটেই নয়, যদি গীতাতেও যাই সেখানেও তিনি বলছেন বিভূতি যোগ। গীতার 18টা অধ্যায়ের মধ্যেও দেখতে পাই রাজবিদ্যা, রাজগুহ যোগ। তাহলে তো আরো বেড়ে গেল নম্বর। হঠযোগের কথাও শুনেছি আমরা। এক্ষুনি আসছিলাম যে স্বামীজি যখন, স্বামী বিবেকানন্দের কথাই যদি বলি, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের দিক যখন দেহাবসান হয়, তখন তিনিও কিছুটা আকৃষ্ট হয়েছিলেন এক হঠযোগীকে দেখে, পাওহারি বাবা বলে। এবং হয় মনের চ্যুতি বিচ্যুতি তো থাকেই মানুষের। তো ভক্ত শিষ্য বিবেকানন্দ একসময় ভেবেওছিলেন যে আমি তাহলে পাওহারি বাবার কাছে একবার দীক্ষা নিই। তো এই হঠযোগের কথাই একটা ছোট্ট প্রসঙ্গে একটা গল্প বলার খুব ইচ্ছা হলো। 1 মিনিট একটু সময় নেবো এই ব্যাপারে। তো আগের পুরুষোত্তমের যখন তিনি ছিলেন, আগের দেহে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব, তাকে একজন প্রশ্ন করে যে প্রভু, আপনি তো বলেন আপনি মায়ের সাথে সাক্ষাৎ করেন, জগৎ জননী আপনার সাক্ষাৎকারে আসেন, কথা বলেন, তা অমুক যোগী সে তো গঙ্গা হেঁটে বেরিয়ে চলে এসছে প্রভু, ওই আপনাকে তো কোনদিন তা করতে দেখিও না। তো এরকম ভাবেই সেই যোগীও এক সময়, যিনি গঙ্গা হেঁটে পার হচ্ছেন, তিনি পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সামনে আসেন এবং বলেন, মানে যেটা হয় আর কি। তাই শ্রীমের লেখা কথামৃত এটা বারবার পাওয়া যায়। তিনি ভক্তদের বারবার এই ব্যাপারে খুব সতর্ক বাণী দিয়ে গেছেন যে এই সিদ্ধাইয়ে যেন কোনোদিন তোমরা মনোনিবেশ করো না। সিদ্ধাই মানে উনি এটাই বলতে চেয়েছেন। এই হঠযোগ কিন্তু সেরকম একটা যোগ। দেখুন, আবার যোগে চলে এলো, আবার 4টে সংখ্যা কিন্তু বেড়ে গেছে এখানে। তো হঠযোগের মাধ্যমে এরকম সম্ভব, শরীরের যে আমাদের 7 পাওয়ার পয়েন্টস আছে, সম্ভবত সেটা মূলাধারের পরের স্বাধিষ্ঠান চক্র যখন আমাদের উদয় হয়, বা সেই চক্রের উপর যখন আমাদের আজ্ঞা চক্র, আমাদের যখন ধ্যান এবং আমাদের যখন মনোনিবেশ স্থির হয়, শরীর নাকি পালকের মতো হালকা হয়ে যায়। এবং সেভাবে বহুবার দেখা গেছে, ইতিহাসে অনেক প্রমাণ্যতাও এর আছে যে যোগীরা জলে হেঁটে পেরিয়ে যাচ্ছেন। তো পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের সামনে সে যোগী জিজ্ঞেস করলেন, কারণ তিনি তো
পুরুষোত্তমের একটা অন্যরকম ভাব হচ্ছেন তারা সিম্পলি মানে অর্ডিনারি মানে আনঅর্ডিনারি আর কি, এরকম একটা অ্যাটিটিউড থাকেই ওনাদের। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেরকমই থাকতেন। তো সেই যোগী নাকের ডগি যেন একটা অহংকার নিয়ে এসেছিলেন তাকে প্রশ্ন করতে যে আমি তো এটা করেছি, তো আমি হেঁটে ফেরে গেলাম গঙ্গা, তা আপনি কি করেছেন? তো অদ্ভুত ভাবে ঠাকুর তাকে তারই কথায় তাকে উত্তর দিয়েছিলেন। আমি পরমহংসদেবের কথাই বলি যে আচ্ছা এটা করতে তোমার কতদিন লেগেছে? বললো এটা আমি কঠোর 12 বৎসরের সাধনায় এই হঠ যোগে আমি অর্জন করেছি যে আমি গঙ্গা হেঁটে বেরোতে পারি। পরম পুষ্ণ শ্রী রামকৃষ্ণদেব বললেন যে তা বাবা 12 বছর সাধনা করেছিলে তুমি এটা করার জন্য? এই তো এক আনাতেই গঙ্গা পেরিয়ে যাওয়া যায়। মানে তখন এক আনা দিলেই গঙ্গা পেরিয়ে যেত। মানে ব্যাপারটা এটাই আরকি যে তুমি এক আনার জন্য এই 12 বছর বসেছিলে? মানে এক আনার যেটা মূল্য যে কাজটা। তো এটাই উনি বারবার সাধনার মাধ্যমেও ওনার ভক্তদেরকে, শিষ্যদেরকে বারবার বলেছেন যে সিদ্ধায় যেন কোনোভাবে তোরা মাতিস না। তাহলে আটকে যাবি। তো ব্যাপারটা সেরকমই। তো যোগ, যোগাঙ্ক বললে কিন্তু এরকম অনেক কিছু চলে আসে। তাই আমি বললাম এই যে সুরত শব্দ যোগ, এ তুমি পাবে না কোথাও কোনো প্রামাণ্য গ্রন্থে। যেহেতু আমি গ্রন্থটির কথা উল্লেখ করলাম, এটা বলারই উদ্দেশ্য ছিল। যে যদি এর সোর্স খুঁজতে পারি আমরা, এটা সোর্স তার। গীতা প্রেস থেকে বইটি ছাপা হয়েছে। কল্যাণ যোগাঙ্ক বলে ৬১৬ নম্বর। বইটার এটা ওরা একটা নাম্বারিং মেইনটেইন করে 616 বলে। এখানে পাবেন। এখানে আপনি সংখ্যায় আসবে না এত নম্বর, এত যোগ আছে সেখানে। কেননা আবার বলছি, সেই ঋষিদের সময়কার কথা। তারা একসময় কেউ রঙের, কেউ শব্দের, কেউ বিভিন্ন স্থানে, শব্দের স্থানে, নিঃশব্দ স্থানে, কেউ জলের তলায়, কেউ গিরিগহর গুহায় বিভিন্ন রকম ভাবে সেই পরমাত্মাকে আত্মার সাথে একাত্ম করার জন্য যে সাধনা করেছেন, তারই বিভিন্ন পন্থা প্রণালী আমরা যোগের মাধ্যমে নাম পেয়েছি, জানতে পেরেছি। আমি বোধহয় দীর্ঘায়িত করে ফেলছি কৌশিক, তুমি থামিও আমাকে খুব বেশি। অবশ্যই দাদা, খুব সুন্দর আলোচনা হচ্ছে এ বিষয়ে। আমিও উপভোগ করছি এখানে থাকার সুযোগ পেয়ে। তাই এই এত সুন্দর আলোচনা আটকে দেওয়ার চেষ্টা বা ইচ্ছে আমার নেই। এর পরবর্তীতে দাদা একটা সুন্দর বিষয় আমরা শুনি শ্রী ঠাকুরের লেখায়, যে সত্তার আদিম সম্বেগী সুরত বা সুরত শব্দকে বলা হয়। এই বিষয়টির সাথে আমি দাদা আসতে চাই যে সত্তার আদিম সম্বেগ এটা বলার সাথে যুক্ত হয় কেন, এবং সুরতের সাথে সম্পর্কটা কি, এই বিষয়টাতে যদি দাদা একটু আলোকপাত করেন। দেখো, আবার বলবো আমার ক্ষুদ্র পরিসরে যেটুকু, আমার স্বল্প বুদ্ধিতে যেটুকু আমি বুঝি, আদিম সম্বেগ অর্থাৎ প্রত্যেকেই আদিতে আমরা এক্সপেনশন চাই। এই যে শ্রী ঠাকুরের যেরকম সমস্ত যোগী, কারোর একজনের কমেন্টে দেখলাম যে সমস্ত যোগী নাকি মিশে গেছে ঠাকুরের কথা, এই কথা কেন বলা হয়? তা সত্যিই তাই। বাঁচা এবং বাড়ার আকুতি সবার মধ্যে পাই আমরা। তো এই যে বাড়া কথাটা যে আসছে, বাঁচা মানে আমরা আজকে বুঝি বাঁচা, জানি জীবনে বেঁচে আছি, বাঁচার মূল্যও বুঝি, বাঁচার জন্য প্রত্যেকের জীবনের একটা সংগ্রাম আছে, আমরা সেই সংগ্রামে আমরা সংগ্রামী প্রত্যেকেই কম বেশি। তাই এই বাঁচাটা খুবই স্পষ্ট। যখন বাড়ার কথা আসে কৌশিক, এই বাড়ার যে উদ্যম, এই জেনেটিক্যাল মাধ্যমে ধরো আমরা যেই গুণরাশি বা যেই সংস্কার অন্তর্ভুক্ত হয়ে জন্মগ্রহণ করি, এটাই কিন্তু সেই সুরত সম্বেগ। সেই সুরত সম্বেগ নিয়েই কিন্তু আমি এসেছিলাম। এবং আমি আবার বলবো, শ্রীমদ ভাগবত গীতায় স্পষ্ট উদাহরণ দিয়ে বলা রয়েছে যে যেই আবেগ নিয়ে আমার এই দেহ ত্যাগ হয়, তার মধ্যে যদি কোনো অতৃপ্ত কামনাও থাকে, দেখো এটাও কিন্তু সম্বেগ। যদি কোনো বাসনাও থাকে, সেটাও সম্বেগ। যদি কোনো অপূর্ণ ইচ্ছা থেকে যায়, সম্বেগ। সেই সম্বেগটাই কিন্তু আমার সুরতকে নির্ণয় করে দেয়। এই সুরতই কিন্তু আমাকে আমার পরবর্তী মানে ইট ইজ বিন রিটেন ইন ডকুমেন্টেড, আমার নয়, পুরুষোত্তম শ্রীকৃষ্ণের তারই ব্যাখ্যায় এটা রিটেন এন্ড ডকুমেন্টেড। পরের দেহ কিন্তু সেভাবেই। তাই দেখো এই আকুতিটা কিন্তু সেখানেই এলো, এই আবেগ সম্বেগটা কিন্তু সেটাই। এবং আমি বারবার তার কথা বলে ফেলছি, আবার সেই বীর সন্ন্যাসীর কথাই বলে ফেলছি, যিনি বলতেন এই জগৎটা হচ্ছে একটা ব্যায়ামাগার, জীবাত্মার ব্যায়ামাগার, বারবার বলতেন স্বামী বিবেকানন্দ। বিভিন্ন রকম কসরতের মাধ্যমে নিজেদেরকে তৈরি করা। তো তৈরিটা কি করা? তৈরি হচ্ছে এই বৃত্তি প্রবৃত্তির মাধ্যমে কে কতটা নিজেদেরকে তৈরি করতে পারছি।
এই আবেগ সম্বেগকে কোন জায়গায় নিয়ে যেতে পারছি, সেই বেগটাই, সেই সম্বেগটাই কিন্তু নির্ণয় করে দিচ্ছে আমার জীবন। কেননা যদি সত্যিই ভাবতে হয়, যদি আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গীতার প্রণোদিত সেই পৃষ্ঠপোষকতা, সেই বাণীরই পৃষ্ঠপোষকতা করি যে মৃত্যু তো নেই, অমৃত্য জীবন আমাদের। যেখানে উনি বলছেনও, নৈনন চিন্দন্তি শস্ত্রাণি নৈনন দহতি পাবক, না শোষিত ক্লিদন তাপনা শ্মশ্রুত মারুতঃ। না তাকে আগুনে পোড়াতে পারে, না তাকে হাওয়ায় শুকাতে পারে, না জল ভিজাতে পারে। সে অবিনশ্বর এক সত্তা আমরা সবাই। তাহলে এই সত্তা থেকে এই যে পথ পরিবর্তন করে যে নেক্সট স্টেপে যাচ্ছি, আগামী দিনের এই সম্বেগটা আমাকে ঊর্ধ্বগামী করে না অধোগামী করে, তা নির্ণয় করে আমাদের বর্তমান জীবন চালনা। আমার মনে হলো কেউ একজন বললেন, কোন একজন গুরু ভাই বা আমাদেরই শ্রী শ্রী ঠাকুরের ভক্তের একটা প্রশ্নের মাধ্যমে পেলাম যে সব যোগ মিশে যাচ্ছে তার সাথে। এটাই সেই মিশে যাওয়া। তিনি কিন্তু অতি সুকৌশলে সবারই বাঁচা বাড়ার মাধ্যমে সুরত শব্দ যোগকে ইনজেক্ট করেছেন আমাদের সাথে। নামের উপর বিশেষ জোর দিয়েছেন। হরভগত নাম চালাতে হয়, বিশেষ জোর দেওয়ার এই তাৎপর্যটা আমি পাই। অসম্ভব সুন্দর দাদা। আমি এই প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে খুব আনন্দ পাচ্ছি এগুলি জানার মধ্যে দিয়ে। যে আরো একটি বিষয় দাদা এখানে আসার, যে যোগ শব্দটি আবেগ যুক্ত থাকার আবেগ এবং আকুতিকে ইন্ডিকেট করে। এই আকুতি বা আবেগ সত্তা বিশেষে কি বিভিন্ন হতে পারে মানুষের, না সত্তার আকুতি একই, মানুষের প্রবৃত্তিমূলক চাহিদা থেকে সেটা বুঝতে পারে না? এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করেন। দেখো, সত্তা বিশেষে তো একই, এটা একদমই সঠিক। তুমি প্রশ্নের মধ্যে উত্তর বলেই দিলে আমাকে একরকম ভাবে। মানে আমি যা শুনতে বা বুঝতে পারলাম সেটা হচ্ছে, দেখো, প্রবৃত্তি বৃত্তির মাধ্যমেই মানুষ ভিন্ন। তাছাড়া সেই সেই আবেগের সম্বেগে সবাই আমরা একীভূত। যেমন যদি ভাবা যায় যে শ্রী শ্রী ঠাকুর যখন এবারে এই দশবিধ সংস্কারের কথা যখন বলতেন, দশবিধ সংস্কারের কথা শ্রী শ্রী ঠাকুর উপনয়নের উপর জোর দিতেন। দেখো, ব্রাহ্মণ সমাজে উপনয়ন জানি আমরা আজ। উপনয়ন মানে আমাদের যে দুনয়নই আমরা দেখি, এর একটি বিশেষ উপনয়ন, মানে আরেকটি নয়ন উন্মোচন হওয়া। এবং বেদের প্রবর্তিত তা ছিল। বৈশ্যদেরও যজ্ঞোপবীত ছিল, শূদ্রেরও ছিল, ক্ষত্রিয়েরও ছিল। আমরা শ্রীরামচন্দ্রের যে অবয়ব মূর্তি দেখি আজ, বা কোনো তার বিগ্রহ দেখি, যদি তার সার্থক বিগ্রহ হয়, তার কাঁধে পইতে দেখা যায়। অর্থাৎ সেই বৈদিক যুগে কোনো বৈষম্য ছিল না তার। কিন্তু সংস্কারটা এই জন্য রাখা হয়েছিল যে এই সংস্কারগুলোর মাধ্যম দিয়েই আমরা যাতে সেই সেই বিশেষ ভাব, সেই বিশেষ বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারি আচার আচরণের মাধ্যম দিয়ে। ব্রাহ্মণের ৯টা সুতোর মধ্যে ৯টা নবগুণে ব্রাহ্মণের কথা বলা হয়েছে। এই ৯টা গুণকে সিগনিফাইজ করা, তাই উপনয়নের সার্থকতা। ব্যাপারটা এইভাবে আসে। তাই যদি তাই হয়, তাহলে এখানে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, মানে আমার তো মনে হয় পুরোটাই একটা মেশিন, তার পার্ট। ব্রেনও কাজ করছে, যদি না হাঁটি তাহলে হার্টও পাম্প হবে না। ব্যাপারটা এরকম। তাহলে পাওয়ার এমনি ইম্পর্টেন্ট। যদি বলি হার্টটাই শুধু ইম্পর্টেন্ট, ব্রেনটাই শুধু ইম্পর্টেন্ট, তাহলে তো ব্যাপারটা অসংক্ষিপ্ত থেকে যাচ্ছে। সম্পূর্ণ অবয়বটাই কাজে দিচ্ছে আমার। কিন্তু হ্যাঁ, প্রত্যেকের বৈশিষ্ট্য আছে। পাটা হাঁটতেই পারঙ্গম, মস্তিষ্কটা ভাবতেই পারঙ্গম, কারণ তার বৈশিষ্ট্য অনুযায়ী সে তৈরি হয়েছে। তার কোষের বিভাজন, তার কোষের বিন্যাসও সেইভাবেই হয়েছে। মস্তিষ্কের নিউরন গুলো সেই স্ট্রাকচার, শরীরের কোষের স্ট্রাকচারও সেরকমই, হার্টটাও সেরকমই, আবার লিভারের স্ট্রাকচার আবার সেরকমই। সেইভাবেই আর কি মনে হয়। তাই যাই যে থাক, সেই আবেগে, সেই আকুতিতে সবাই কিন্তু সেই এক জায়গাতেই। কেননা এটা আমার নিজের ধারণা থেকে আমি আবার বলছি না, এটা আমার শ্রী শ্রী ঠাকুরের তার বারবার বলার মধ্যে দিয়ে এটাই এসছে যে একটু যদি ভুল ফেরাতে পারিস তোরা, সবাই সেই এক জায়গায় আনন্দে আনন্দিত হয়। বারবার চেষ্টা করেছেন, কাউকে হেয় বা হীন করে দেননি। এবং সব থেকে যেটা আহ অদ্ভুত তার পরিবেশনা, অদ্ভুত তার প্রেম, তার ভালোবাসা, তার নিদর্শন, তার ভাগবত জীবনের মধ্যে দিয়ে তিনি দিয়ে গেছেন, সেখানে কিন্তু কাউকে উপেক্ষা করা, অবজ্ঞা করার কোনো অবকাশই তিনি দেখাননি। এমনও হয়েছে কেউ আশ্রমের মধ্যে সে চৌর্যবৃত্তিতে লিপ্ত,
গোটা আশ্রম তার বিরুদ্ধে, শ্রী শ্রী ঠাকুর তাকে সাপোর্ট করছেন। তাকে যখন কমপ্লেন করা হচ্ছে, শ্রী ঠাকুরকে যখন বলা হচ্ছে যে সবাই মিলে অনুযোগ অভিযোগ করা হচ্ছে যে শ্রী ঠাকুর ও তো চুরি করছে প্রতিবার এসে। তো শ্রী ঠাকুর সে দায়টা তাদেরকে নিতে বলছেন, বলছে আচ্ছা তোমাদের সঙ্গে এসে সৎসঙ্গে এসে সে চুরি করতো, এখনো চুরি করছে, তাহলে তার কি উন্নতি হলো? এই দায় কার? কি অদ্ভুত তার শিক্ষা প্রণালী, কি অদ্ভুত তার পরিবেশনা। মুগ্ধ হতে হয় তাকে নিয়ে। এই মুগ্ধ ধারাটাই তাই আর কি। হয়তো একটু বেশি বলে ফেললাম। খুবই সুন্দর জায়গাটা। মুগ্ধতা নিয়ে দাদা আরো একটা বিষয় আসে যে শ্রী ঠাকুরের বাণীতে আমরা পাই, নিষ্ঠা আনে সুরতের ডাক, সুরতে আসে ভাবদ্যুতি। নিষ্ঠা কিভাবে সুরতের ডাক নিয়ে আসে, এই ভক্তির কথা শুনেই মনে আসলো, এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। দেখো, এটাতে যা আলোক দেওয়ার তিনি আলোক বর্তিকা। আমরা তার সেই পঠন পাঠনের মধ্যে দিয়ে যদি একটু দেখি, তাহলে সেই আলো আমরা সবাই পেতে পারি। যেমন ধরো নিষ্ঠা কথাটা, তার নিষ্ঠার যে ব্যাখ্যা, নিষ্ঠা আমরা সবাই কম বেশি করেই থাকি, সবার মধ্যেই আছে তা। কিন্তু সেই নিষ্ঠাটা হবে কি রকম, তার অদ্ভুত আচরণ তিনি আচার্য রূপে, যুগাচার্য রূপে দেখিয়ে গেলেন। একটি ছোট্ট ঘটনায় যদি বলি, যে যেটা আমি কোনোভাবে জানতে পারি, যে কোন এক সময় শ্রী ঠাকুর কোন এক বিশেষ দিনে শ্রী মাকে প্রণাম করছেন। তো তার সেই প্রণাম করা আর শেষ হচ্ছে না। ভক্তের লাইন অনেক লম্বা, পাবনা আশ্রমের গল্প বলছি এটা। কিন্তু তার প্রণাম আর শেষ হচ্ছে না। তিনি প্রণাম করছেন একবার, পায়ে ফুল দিচ্ছেন একবার, মানে সেই প্রণামের শেষ নেই আর। সেই অকাট্য নিষ্ঠা, মানে এটা আমি বলার মতো কিছু নেই। এটা আমার মনে হয় অ্যাকশন দেখে ডিটারমাইন করার মতো জিনিস। কারণ দেখো, বললে বাহ্যিক ভাবে হয়তো অনেক কিছুই বলা যেতে পারে, অনেক ব্যাখ্যাই করা যেতে পারে, কিন্তু উইথ এক্সাম্পল যদি দেখতে পাই আমরা, এটাকে যদি স্পষ্ট করা যেতে পারে কি হ্যাঁ নিষ্ঠা তো আছেই, কিন্তু এটা কি নিষ্ঠা? এই নিষ্ঠাটাই সুরত সম্বেগের কথা বলছে। এই নিষ্ঠাটাই সুরতকে নিয়ে যায়, সুরত সম্বেগকে আরো দৃঢ় করে, যে কানেক্টটা আসে এই নিষ্ঠার গাঢ়ত্ব, এই নিষ্ঠার গাঢ়ত্ব থেকে এখানে পৌঁছানো যায়। এইটুকুই ভাই আমি মনে করি। সত্যি অপূর্ব। দাদা ব্রহ্মণ্যবাদের কথা বলছিলেন, ব্রাহ্মণবাদের কথা। ব্রাহ্মণ্যবাদে আমরা শ্রী ঠাকুরের আঙিনায় এসে জানতে পারি যে কোনো বর্ণভিত্তিক মানুষই সত্তার সেই চরম উন্নতি ব্রাহ্মণ্যবাদে পৌঁছাতে পারেন। কিন্তু আমরা এটাও দেখি ইতিহাসের নব্বইয়ের দশক থেকে প্রায় একটা সমাজ বা একটা আলোচনার মধ্যে দিয়ে এটা প্রতিপন্ন করা হয় যে ব্রাহ্মণ্যবাদ কিভাবে সমাজের পক্ষে ক্ষতিকর। এই দুই বিতর্কিত আলোচনা এবং একই রকম ভাবে পুরুষোত্তমের এই ব্রাহ্মণ্যবাদকে শ্রদ্ধার বিষয়, এই দুটোর মধ্যে অমিলটাই কোথায় এবং আমাদের কোনটা গ্রহণ করা প্রয়োজন, এই বিষয়টাতে যদি বলেন। দেখো, এটাতে তাই বলবো আমি, তাই ইতিহাস নিয়ে একটু কথা বললাম, চেষ্টা করলাম বলতে। এই 1400 থেকে শুরু করেছিলাম, আবার 1900তেও এসে থামলাম। তো 1900তে যখন সত্যি তাই তার ডিটোরিয়েশন হচ্ছে, আবার এটাতে একটা একটা ইতিহাসের কথাই যদি বলি কৌশিক, যে অন্য কৃষ্টি ধারা এই ব্রাহ্মণ্যবাদ ধারাকে চাপা দেওয়ার বহু চেষ্টা করেছে। তাও ভাবো, একটি 16 বছরের ছেলে হাতে ধ্বজা নিয়ে ধর্মের 4টি মঠ চারিদিকে ভারতের স্থাপন করলেন। আমি আদিগুরু শঙ্করাচার্যের কথা বলছি। সেটাও কিন্তু ছিল ব্রাহ্মণ্যবাদ, শুদ্ধ ব্রাহ্মণ্যবাদের প্রচার, শুদ্ধ আর্যবাদের প্রচার। শ্রী ঠাকুর যা করলেন, শ্রী ঠাকুর এই অপব্যাখ্যাগুলোর কে জাস্টিফাই করার চেষ্টা করলেন না, তিনি অপব্যাখ্যাগুলোকে সঠিক ব্যাখ্যায় রূপান্তর করলেন। 1900 দশকে যা দেখা যায়, ব্রহ্ম সমাজ বা ব্রাহ্ম সমাজও তৈরি হয়। তৎকালীন শিক্ষিত সমাজ মনে করলো যে আমাদের একটা অন্য সমাজই দরকার, যেটাকে পিউরিফাই করে তৈরি করব আমরা, যেখানে ব্রহ্মের উপাসনা হবে। মানে অনেক বড় বড় চরিত্র সেখানে, ঐতিহাসিক চরিত্র, কেশবচন্দ্র সেন থেকে সবাই ছিলেন। তো সে সূত্রে একটি গল্প আবার মনে এলো, আবার একটু 1 মিনিট একটু বলবো সে কথাটি। কোন এক সময় পরমহংসদেবকে এরকম একটি ব্রহ্ম সমাজের আলোচনায় ডাকা হয়। তিনি তথাকথিত অশিক্ষিত মানুষ ছিলেন, লেখাপড়া তো শেখেননি। তা হৃদয় ভাগনের সাথে তিনি গেছেন সেখানে। হঠাৎ তার কি মনে হলো, ব্রহ্ম সমাজের গেটের কিছু একটা লেখা ছিল। তো ওই লেখাটা দেখে সে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন হৃদয়কে যে ওটা কি লেখা আছে। হৃদয় সেটি পড়ে বলল যে মামা লেখা আছে,
ব্রহ্ম অবলম্বী ছাড়া অন্য ধর্মের প্রবেশ নিষেধ। তো এটি পড়া মাত্রই, মানে এটি শোনা মাত্রই, মানে এটি কানে শ্রবণ করা মাত্রই পরম পুরুষ, মানে পুরুষোত্তম তিনি বললেন, যা রে, তাহলে আর যাওয়া হলো না, চল এখান থেকে ফিরে চল। এবার কেউ একজন কেশব সেনকে বলছিলেন যে হ্যাঁ, পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব আসছেন, পরমহংসদেব আসছেন। আবার তারপরে এই খবর হয়ে গেল পরমহংসদেব ফিরে যাচ্ছেন। এবার কেশব সেন নিজে ছুটে এসেছেন দেখতে ব্যাপারটা কি হলো, উনি তো আসছিলেন আবার ফিরে যাচ্ছেন। তখন উনি যাওয়ার পরে এটাই ছিল ওনার অদ্ভুত ব্যাখ্যা, মানে অদ্ভুত পরিবেশনা। পুরুষোত্তম পরিবেশনা তো এরকমই হয়, একজন স্কলারও বুঝতে পারে, একজন যারা তথাকথিত শিক্ষিত নয় তারা বুঝতে পারে। উনি বললেন, কেশব চন্দ্র সেন আসেননি, কেউ একজন তারই পার্শ্বদ এসে তাকে যখন বললেন, জানা আপনাকে তো ডাকছেন সভাপতি মহাশয়, আপনি চলুন ভেতরে, ঠাকুর আপনি কেন ফিরে যাচ্ছেন? উনি বললেন, আমার মনে হয় তোমার মহারাজের এখনো ল্যাজ খসেনি। মানে ল্যাজ খসা বলতে উনি একদম এরকম স্পষ্ট মেঠো বাংলায় এরকম গ্রাম্য ভাষায় উদাহরণ দিলেন। আমরা দেখেছি ব্যাঙের বাচ্চা, মানে ব্যাঙের বাচ্চা দেখেছি আমরা, যখন সেটা জলে থাকে তখন তার ল্যাজ খসে না, সে কিন্তু আর উভচর থাকে না, তখন সে শুধু জলচর জীবী থাকে। সেই বাচ্চা ব্যাংকটির কথা বলছি। যখন ল্যাজটি খসে যায় সে তখন জল স্থল দুটোই সমান থাকে। তো সে ভক্ত, সে পার্শ্বদ, সে তো রাগ করে উঠলো, সে চরম রাগান্বিত হয়ে গিয়ে উল্টো কেশব সেনকে বলছেন, এরকম ব্যাপার, আপনাকে পরমহংসদেব অপমান করছেন, বলছেন যে এরকম তোমাদের সভাপতির নাকি ল্যাজ খসেনি, কি সব কথাবার্তা। কেশবচন্দ্র সেন শিক্ষিত মানুষ ছিলেন, মার্জিত মানুষ ছিলেন, তিনি বললেন, পরমহংস শ্রীরামকৃষ্ণ বলছেন, এই কথার কোনো তাৎপর্য আছে, কেন বলছেন, চলো এই কথা বলি। উনি যখন তখন বলাতে ঠাকুর বললেন, ওই কথাটি লেখা আছে, আমি সেই প্রেক্ষিতে এই কথাটি বললাম। কেশব সেন এই বোর্ডটিকে খুলিয়ে দিলেন। সত্যি তাই, যার ল্যাজ খসে গেছে তার কাছে জল পার দুটোই সমান। তো এটা এখানে এরকমই এলো ব্যাপারটা। তো ওইটাই ব্রাহ্মণ্য ব্যাপারেও শ্রী ঠাকুর তাই করলেন। তিনি দেখালেন যে দেখো, ইতিহাসে যদি সেই যুগটা দেখা যায়, হাজার হাজার বছরের অনেক অত্যাচার, অনেক আক্রমণ তো হয়েছে সভ্যতার কৃষ্টির উপরে। ধরো বিশ্বের প্রথম ইউনিভার্সিটি যদি দেখা যায়, সেটা ইট ইজ অনলি বিং এস্টাবলিশড ইন ইন্ডিয়া। যদি আজকেও যারা জেনারেল নলেজ পড়াশোনা করছি আমরা, ইফ ইউ ক্যান আস্ক মি দ্য এনশিয়েন্ট অর্ডার অফ দ্য বুকস ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ঋগ্বেদা। যখন তক্ষশিলা বা নালন্দার মতো বিশ্ববিদ্যালয় ছিল, যে লাইব্রেরিটা পুরতেই সময় লেগেছে মাসাধিককাল, আগুন লাগিয়ে যখন গেছিলেন অত্যাচারীরা, আক্রমণকারীরা, তাহলে কৃষ্টিটা তো সেখানে চাপা পড়ে আছে, কৃষ্টির অনেক কিছু হারিয়েছে। তাই এই অপব্যাখ্যাগুলো সেখানে জায়গা পেয়েছে। তাই সেই অপব্যাখ্যাগুলোকেই তিনি সম্পূর্ণ সঠিক ব্যাখ্যায় রূপান্তরিত করলেন। ব্যাপারটা এরকম হলো। আর যদি ব্রাহ্মণেরই কথা বলি, যারা এই এই টিপ্পণী বা এই মন্তব্য তো ভাই আমাকেও শুনতে হয়। কোথাও না কোথাও আমিও এই তকমাধারীর মধ্যেই পড়ি, বন্দ্যোপাধ্যায় বলে। তো সেখানে এটাই বলবো যে একটা সময় ছিল, একটি ব্রাহ্মণ শুধু তার যজমানদের বাড়ির সেই ঈশ্বরী পূজা করতেন না, তিনি সেই বাড়ির ছেলেটিরও দায়িত্ব নিতেন, যে ছেলেটির পড়াশোনা হচ্ছে কিনা, সে পঠন পাঠনে মন দিচ্ছে নাকি। তিনি সেই বাড়ি যদি অবিবাহিত মেয়ে থাকতো কোনো, তারও খেয়াল রাখতেন, মেয়েটি যাতে সুবিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তিনি সেই বাড়ির গোশালার গাভীটির প্রতিও তার লক্ষ্য ছিল, যে দুগ্ধবতী হচ্ছে না হচ্ছে না। তাহলে একটি ব্রাহ্মণের কিন্তু এতগুলো দায়িত্ব তার যজমানের প্রতি তারা পালন করেছে, এবং এর ফলে যেটা হতো সেই সমাজে, অঢেল দান পেতেন তারা। সে দানের প্রাচুর্যেই তারা পূর্ণ থাকতেন, অন্য কোনো বৃত্তিতে তাই যাওয়া দরকার হয়নি। কিন্তু ভেবে দেখো, যখন যুগের এই আক্রমণগুলো এলো, যখন এরকম ভাবে মাস কনভার্সন শুরু হলো, এক একটা ভাবে এক একটা ধর্মের এক একজন শাসক এসে তার শাসন সময়ে বিভিন্নভাবে অবদলিত করে কৃষ্টিকে, তাদের কৃষ্টির ধ্বজা উত্তোলন করার চেষ্টা করলো, সব থেকে বেশি এফেক্টেড হলো কিন্তু এই ব্রাহ্মণ সমাজ। সব থেকে বেশি এফেক্টেড হলো। অনেকে তো নিজের নিজের বৃত্তি পেয়ে নিজের বৃত্তিতে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়লো, কারণ সমাজের তার অঙ্গ ছিল। কিন্তু এই যে মানুষের, এই যে যজমানদের, এই যে প্রত্যেকের বাঁচা বাড়ার আঙ্গিক যে অঙ্গীকার এক ব্রাহ্মণ নেয় তার যজমানের, এটা থেকে তারাও বিচ্ছিন্ন হলো, যজমানরাও বিচ্ছিন্ন হলো, শুধু একটা শ্রেণী, একটা কাস্ট, একটা ক্লাস হয়ে রয়ে গেল। এবং যারা এই ব্যাখ্যা করেন তাদের ইতিহাসিক, আমার মনে হয় একটু তাদের পর্যালোচনা করে একটু অধ্যয়ন করা দরকার, তাহলে হয়তো এটা না বলতে পারে। অসম্ভব সুন্দর দাদা, এটা সত্যিই অনেকেই শুনতে হয়, এবং যেহেতু বিপ্র বংশে জন্মেছি সেক্ষেত্রে আমাকেও শুনতে হয় এই কথাটি। খুব সুন্দরভাবে দাদা বিষয়টি আলোচনা করলেন। এরপরে
আমরা প্রায় একেবারে শেষের মুহূর্তে পৌঁছে গিয়েছি। শুধু এখানে আরেকটি কথা বলবো কৌশিক, যদি এই ব্রাহ্মণের সাথে একটি কথা বলবো, একটু পড়ার কথাই বলবো, যেটা হচ্ছে দেখো এই যে টাইটেল উপাধিগুলো এসছে না, এটাও কিন্তু বল্লাল সেনের সময় থেকে। মানে আমি বন্দ্যোপাধ্যায় মানে বন্দপাটির একটা জায়গা যেখান থেকে আসছে। কেউ দাস, কেউ দত্ত, কেউ মন্ডল, কেউ যাই আমরা এই টাইটেল গুলো আসছে না, এই ইতিহাসটাও কিন্তু সেখান থেকে এসেছে। এবং এটারও বল্লাল সেন যথেষ্ট ভাবে এটাকে নিয়ে ইয়ে করেছেন, মানে এনফাসিস করেছেন এটাকে। ব্রাহ্মণদের এই নবগুণের সমাহারকেও উনি অবজার্ভ করেছেন, তবে তাকে ডিগ্রি দিয়েছেন। ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, আমি হয়তো দীর্ঘায়িত করছি না, আমরা হয়তো শেষের কাছে আর। কৌশিক তুমি মিউট মনে হচ্ছে। একদম তাই দাদা, আমরা একেবারে শেষ মুহূর্তে আজকের যে বিষয়, সেই বিষয়টি নিয়ে আপনি যদি একেবারে আজকের বিষয়বস্তুর উপর একটি সাম আপ করেন, বা আজকে সংক্ষিপ্ত ইলাবোরেট ডিসকাশনের মধ্যে যে সংক্ষিপ্ত বিষয় যেটি আমাদের মনে রাখা প্রয়োজন এবং আমাদের চলনীয় হওয়া প্রয়োজন, সেই বিষয়টি যদি আলোকপাত করেন। তাহলে শুরু করবো সেখান থেকে, যেখান থেকে পুরুষোত্তম প্রদনিত সেই সুরত শব্দযোগ। তাহলে শব্দের সেই মান যা আজকে আমরা ক্লাস 9 স্ট্যান্ডার্ড ফিজিক্সে পড়ি, ঘাত এবং প্রতিঘাতের শব্দের জন্ম, এবং ঘাত প্রতিঘাত ছাড়াও এক শব্দের জন্ম হয়, সেই অনাহত শব্দ। সেই অনাহত শব্দের সুরত সন্ধানী ছিলেন যিনি, ঐতিহাসিকভাবে আজও তিনি নক্ষত্রের চেয়ে উজ্জ্বল, দাস কবিরের কথাই বলবো। এবং কবিরের সেই ভাবধারা, যে ভাবধারার মাধ্যমে স্তর এবং সময় এবং কাল অতিক্রম করতে করতে সেই প্রাচীন বাংলাদেশের সেই সুদূর গ্রামের একটি মা, যার সেই স্তর, যার সেই গ্রহণ ক্ষমতা, যিনি সেই গ্রহণক্ষম ছিলেন বলেই সেই সৎ নাম সেই সুরত শব্দ যোগের মাধ্যমে তিনি পান, এবং তারই বংশভূত, তারই গর্ভজাত হয়ে পুরুষোত্তমের আবির্ভাব, যে পুরুষোত্তম এই সুরত শব্দ যোগকে এক্সপ্যান্ড করলেন। শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি এই শব্দ যোগকে কুশল কুশলী নীতির মাধ্যমে আচার আচরণে বিন্যাস করলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তরণীয় সদাচার। কোথাও কোনো বইয়ের বা কোনো গ্রন্থের লেখা গ্রন্থময় জ্ঞানকেই তিনি সবাইকে দিলেন না, তিনি দিলেন তার আচরণের মাধ্যমে দিয়ে তার জীবন অনুভবের যা কথা। এবং আবার বলবো, আমরা যারা আজ দীক্ষিত বা যারাই শ্রী ঠাকুরের কথা শুনি, বা যারা আজকে শুনি না, বা যারা আজকে শুনবো ভবিষ্যতেও, তারাও কিন্তু এই শব্দ যোগের এই সূক্ষ্ম সূত্র যেন ছিন্ন না করি। এবং এর প্রিন্সিপাল যা, আবার বলবো, সেই পাবনার সেই আদিম সময়কারী কথা উল্লেখ করব, যেমন শ্রী মাতা মনমোহিনী যেরম প্রত্যুষে ঘুম থেকে উঠে যে নামের ওপর জোর দিতেন, এটা একান্ত করণীয় প্রত্যেকেরই। আমাদের প্রত্যেকেই আমরা যখনই ঘুম ভাঙি, কেউ অতি প্রত্যুষে, কেউ কার্যক্রমে হয়তো প্রত্যুষে নাও ভাবতে পারি, কিন্তু ঠাকুর বলেন ঘুম থেকে ওঠার পর নাম করার জোরটা এই জন্যই দেন, সে সময় ব্রেনটা অনেক ক্লিয়ার থাকে, তখন নামের মাধ্যমে সেলগুলো আরো পজিটিভলি এনহ্যান্স করে, যেটা সত্যি সারাদিনের একটা অদ্ভুত কর্মক্ষমতা দিয়ে যায় আমাদেরকে। হয়তো ভারতে থেকেও বিভিন্ন রকম, আমি আমার গুরু ভাইদের জানি যারা ভারতীয় সময় ছাড়াও অন্যান্য সময়েতেও কাজ করে। তারই একটি ক্ষুদ্র কর্মী আমি নিজেও। ভারতীয় সময়ের শেষেও আমেরিকান কোনো টাইম জোনেও আমাকে কিছুক্ষণ কাজ করতে হবে পরে। তো তারপরে হয়তো অল্প বিস্তর বিশ্রাম করার পরে আবার ভারতীয় সময় তো থাকছি, ভারতেই তো বসবাস করছি। তো সেখানেও আমার এই যে সারাদিন সকাল থেকে এই সারাদিনের কার্যক্রমের মধ্যেও সুরত সম্বেকটা কোথাও না কোথাও অক্ষুণ্ণ থেকে যায়। এবং যেদিন আমি দেখেছি, লক্ষ্য করেছি কৌশিক, নামের ক্রম কিছুটা কম হলো, সেদিন সারাদিনই কিছু না কিছু একটা সমস্যার মধ্যে, সে সমস্যাকে প্রতিহত করার মধ্যে আমি কিছু না কিছু ভাবে একটু যেন গোলমাল করে ফেলি। সেদিনটাই হয় না যেদিনটা নামটা ঠিকঠাক হয়। তাই আবার পুরুষোত্তম প্রণীত সুরত শব্দ যোগ, সেই শব্দের সন্ধানের যিনি সন্ধানী, তাকে সন্ধান যারা পেয়েছি আমরা, এবং সেই সন্ধানী যেই সন্ধান আমাদের দিয়ে গেছেন, যে সূত্র আমাদের দিয়ে গেছেন, সেই সূত্রকে ছিন্ন না করার পন্থাও হয়তো আমরা মেনে চলেছি যজন যাজন ইষ্টভীতি সস্ত্রেণী সদাচারের মাধ্যমে। কিন্তু তারতেও মানে আমি বলবো তার সাথেও যেন এই শব্দযোগের যে সূক্ষ্ম সূত্র, এই যে থিঙ্ক লাইন,
নামের ভাইব্রেশনের, এটাও যেন অক্ষুণ্ণ থাকে, এতে যেন বিচলিত না হই। ঠাকুরের কথাই যেন হরভগৎ নামময় হয়ে থাকা যায়। তাহলে সব পরিস্থিতিতেই, সবের মধ্যেই সেই সুরজ সম্বেককে নিয়ে চলতে পারবো, এবং এটাই জীবনের সার্থক। পরম পিতার দয়ায় আর দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এই পর্যন্তই রইল। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। অসম্ভব একটি সুন্দর সেশন যারা দেখলেন তারা একটি খুব আনন্দময় সেশনের মধ্যে উপভোগ করছেন। আশা করি এই বিষয়ে যদি আর বলবার অপেক্ষা রাখে না। শ্রদ্ধেয় প্রভাত মন্ডল দাদাও আমাদের কমেন্ট করেছেন, যিনি এক ইষ্টপ্রাণ মানুষ। তোমার দাদার মতোই আমার পরম আনন্দের সাথে বিষয়টি। তো ইষ্টময় জীবন কামনা করছি। শ্রদ্ধেয় দাদার সুস্থ স্বাস্থ্য ইষ্টময় জীবন কামনা করি এবং ওনাকে আবারও মাস্টার উইদিনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, এরকম আরো সেশন আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এবং আজকের এই সেশনটি আমরা সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করছি, কিন্তু চাইছিলাম যে আরো দাদার কাছ থেকে শুনতে পাই কিছু, তাই পরবর্তীতে আবারও আসার জন্য আহ্বান জানাচ্ছি দাদাকে মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে। উপসংহারে একটাই কথা বলবো কৌশিক, যা কিছু এর মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল তা একান্তই আমার, আর যা ভালোই বা যা কিছু যার ভালো লেগে থাকে আমাদের সমস্ত গুরু ভাইদের, তা আমার পরম পিতা শ্রী ঠাকুর। এই বলি আমার অবশ্যই দাদা, অবশ্যই। বন্দে পুরুষোত্তম। অবশ্যই বন্দে পুরুষোত্তম। জয় জয়। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।